আজকে শনিবার, আমি সম্পূর্ণ নিরামিষ করেই আলু ঝিঙে পোস্ত রান্না করেছি। কিভাবে আলু ঝিঙে পোস্ত আজকে রান্না করলাম নিরামিষ করে, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি আলুগুলোকে একটু ছোট করে টুকরো করে কেটে নিলাম। আর এখানে দেখো ঝিঙেগুলোর ভালো করে শিরা ছাড়িয়ে ঝিঙেগুলোকে একটু বড় আকারে কেটে নিলাম। পোস্ত আমি বেটে নিলাম। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে এর মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব অল্প করে সর্ষের তেল দিলাম, কেন প্রচণ্ড গরম তো অল্প করে তেল খাওয়াই ভালো। এবারে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। আলু আমি এমনভাবে কষাবো যাতে কষাতে কষাতেই আলু অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। এবারে আমি ঝিঙের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা মিনিট 20 ঢেকে রাখলাম। ঝিঙে আলু দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই ঝিঙে আলুর মধ্যে একটুও জল অ্যাড করিনি, কারণ দেখো ঝিঙে থেকেই খুব অল্প অল্প করে জল বেরিয়ে গেছে। এবারে আমি পোস্ত বাটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ঝিঙে আলুর সঙ্গে পোস্তটাকে আমি কষিয়ে নিচ্ছি। যত কষাবো তত কিন্তু ঝিঙে আলুর পোস্ত খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি এই ঝিঙে আলুর পোস্তর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙে আলু পোস্ত আমার প্রায় রান্না করা হয়ে এসেছে। আমি এবারে একটু কাঁচা সর্ষের তেল আমি এই ঝিঙে আলু পোস্তর ওপর আমি ছড়িয়ে দিলাম। যে কোনো রান্নায় দেখবে একটুখানি কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিলে রান্নার শেষে খুব খেতে খুবই ভালো লাগে। সবশেষে আমি কিছুটা ধনেপাতা কুচি এই ঝিঙে আলু পোস্তর ওপর আমি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকে আমার সম্পূর্ণ নিরামিষ করে ঝিঙে আলুর পোস্ত। বন্ধুরা, আজকে এই ঝিঙে আলু পোস্ত রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে।